ওনারা যে কাজটা করতেছে অনেক ভালো লাগছে। আমরা তাদেরকে থ্যাংক ইউ জানাই। আজকে অনেক দূরে তারা কাজ করে আগায় দিতেছে বলে তো আমরা আজকে ভালো আছি। মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা করে বয়ে থাকতে আশা করি ছাত্রছাত্রীদের হাত ধরে আমাদের বাংলাদেশ সামনে দিয়ে অনেক এগিয়ে যাবে। এটা ভালো হয়েছে, এটা তারা উদ্যোগটা যে নিছে ভালো হয়েছে। তারা দেশের স্বার্থে দেশের লাগে তারা এটা করে, খুব ভালো। এটা আমারও ভালো লাগছে। আর না হয়তো দেশ এই যে গাড়িগুলো জাম ধরে নিব, মানে লাইন পাইতো না, একটা এলোমেলো সৃষ্টি হয়ে যাবে। তারা যে কষ্ট করে মেঘের মধ্যে এই রইতে মাঝে দাঁড়াইয়া এগুলো করতেছে, খুব ভালো। তারা দেশ যেটা বুঝছেন যে তারা এটা দেখাই যাবে। সিলেট শহরে ট্রাফিক পুলিশ না থাকার কারণে বিভিন্ন রকমের যানজট লেগে আছে এবং সেই সব যানজট যাতে লেগে না থাকে সেই কারণে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা সেই সব ট্রাফিক আইনের কাজগুলো তারা যোগ দিয়েছেন এবং ট্রাফিক আইনে যোগ দিয়ে তারা সাধারণ জনগণকে বোঝাচ্ছেন যাতে ট্রাফিক আইন মেনে চলেন এবং যাতে হেলমেট ব্যবহার করে বাসা থেকে বের হয়ে ব্যবহার করেন সেই সব বোঝাচ্ছেন। এবং আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন বলেছেন এই উদ্যোগ নেওয়াতে ছাত্রছাত্রীরা যে উদ্যোগটা নিয়েছে এতে তাদের জন্য অনেক ভালো এবং তারা উদ্যোগ নেওয়ার কারণে এই ট্রাফিক আইনে আসার কারণে তাদের কাছে ভালো মনে হচ্ছে এবং তারা রাস্তায় কোনো রকমের যানজট দেখছেন না। এবং সাধারণ জনগণের কাছে আমরা আরও দু একজনের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যে এই উদ্যোগটি তারা নেওয়ার কারণে সবাই খুশি এবং যারা শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে নিজ নিজ উদ্যোগ ইচ্ছা অনুযায়ী তারা এই উদ্যোগ নিয়েছেন এবং তাদের সাথে কথা বলবো, জানবো তারা এই উদ্যোগটা নিয়েছেন কী কারণে এবং কেন। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন কী কারণে এবং কেন এই উদ্যোগটা নিয়েছেন, কোনো টাকা পয়সার বিনিময়ে নাকি এমনিতেই পেশাটা আসছেন? যে আসলে আমরা কোনো টাকা পয়সার কারণে এই দায়িত্ব পালন করতেছি না, আমরা দায়িত্ব পালন করতেছি আমরা যে আন্দোলন করেছিলাম স্বৈরাচার মুক্ত দেশ করার জন্য। আর স্বৈরাচার মুক্ত দেশ করার জন্য যে পুলিশ ট্রাফিকরা চলে গেছে সরকারের গোলামি করতে গিয়ে তারা চলে গেছে, তাই আমরা দায়িত্বে আমরা এই কাজটা চালিয়ে নিতেছি। যে আমরা স্টুডেন্টরা যেরকম দায়িত্ব নিয়েছিলাম দেশকে রক্ষা করার জন্য, সেইভাবে আমরা এই দেশকে সুশৃঙ্খল রাখার জন্য আমরা এই দায়িত্ব গ্রহণ করছি, আমরা কোনো টাকা পয়সার জন্য না। পুলিশ অফিসার প্রমোটও নেই অ্যান্ড পুলিশ অফিসার কাজে আসা পর্যন্ত আমাদের দায়িত্ব দেশি জনগণ হিসেবে। এটাই কতদিন চলবে যতদিন না পুলিশ নামবে, এটা যে তার 8-15 চালা যাব কষ্ট হলেও। করছে না, আমরা সুন্দর মতোই আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যেতে পারছি। আপনাদের কাছে কেমন হচ্ছে? মানে ভালোই লাগতেছে, আমাদের ফিল হচ্ছে মানে ওরা ট্রাফিক পুলিশরা ওদের কষ্টটা আমরা আমাদের নিজ জায়গা থেকে বুঝতে পারতেছি এখন, মানে ওরা কতটা আমাদের জন্য হেল্পফুল, মানে রাস্তাটা ওনারা থাকলে কতটা নিরাপদ রাখে এই দায়িত্বটা আমরা নিচ্ছি, আমরা এখন বুঝতেছি এটা। হ্যাঁ, এই তো অনেকে আছে হেলমেট ছাড়া আসতেছে, মানে বাইক চালাইতেছে, তো ওনাদেরকে আমরা মানে আদেশ করতেছি, নির্দেশ দিতেছি যে হেলমেটটা পরলে আপনারা নিরাপদ থাকবেন, আপনাদের কোনো হবে না। ওইরকম আরও অনেকটা আছে, মানে বাইরে মানে ভুল রাস্তা মানে গাড়িগুলো পার্কিংও করে অনেকে আছে, ওই পার্কিংটাও আমরা সুন্দর মতো যাতে যেভাবে চালিয়ে যায় মানে ওটা আমরা করতেছি, ওনাদের বলতেছি। অঞ্চল যাতে মানে কোন যানজট মুক্ত থাকে এজন্য মাঝে অনেক রুগী আছে মানে অনেক হয়রানির মধ্যে পড়তেছে, এজন্য আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে মানে একজন রুগী হসপিটালে যেতে পারে, এজন্য আমরা এটা করতে পারছি। না না, কোনো টাকা পয়সা না, আপনার ইচ্ছা, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে আসছি এখানে। যতদিন পর্যন্ত মানে কোনো ট্রাফিক আসবে না ততদিন আমরা চলবো, থাকবে এটা। ইউনিভার্সাল কলেজ ছিল এটা হইতেছে না এবং সুন্দরভাবে চলাফেরা করতেছে, কোনো ধরনের বাধা বিঘ্নতা হইতেছে না। আমরা তাদেরকে থ্যাংক ইউ জানাই। ভাই একটু আপনি যদি বলেন, এই যে তারা বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা ট্রাফিক পুলিশ না থাকার কারণে তারা নিজের উদ্যোগে এই মাঠে রাস্তায় নেমে এসেছে, এটি আপনাদের কাছে কী মনে হচ্ছে? শোনেন, মাত্র স্বাধীনতা পাইলাম,
ঠিক আছে, এখন তো দেশ গড়তে হইব, দেশ গড়ার হাতিয়ার তো তারাই। এখন থেকে কাজ শুরু করুক, আস্তে আস্তে যখন বড় হইতে থাকবো আস্তে আস্তে তারা দেশের অবস্থা আমাদের দেশগুলোর এই উন্নতির দিকে নিয়ে যাবো, এটাই আশা করতেছে। তো সুন্দর একটা উদ্যোগ নিছে, যখন কিছুই নাই তখন তো একটা কিছু তো একজন না একজন তো দাঁড়াইতেই হবে। তো আমাদের ছোটো ভাইয়েরা দাঁড়াইছে, এটাই অনেক কিছু, দেশের জন্য অনেক কিছু। দেশে আর আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা দেখে শিখুক যে না, আমরা যা করতে পারছি না আমাদের ছোটো এরা করতেছে। এখনকার যুগের ছেলেরা আসলেই সুন্দর কাজ করতেছে, এই জন্য তাদের অ্যাপ্রিসিয়েট করি, করে যাও, আমরা তোমাদের পিছনে আছি। এতে আপনাদের কোনো রকমের ভোগান্তি হচ্ছে কিনা? না না, আমরা তো ভোগান্তি তো কমতেছে। আজকে যদি ট্রাফিক না থাকতো, লাইন থাকতো আজকে অনেক দূরে, তারা কাজ করে আগায় দিতেছে বলে তো আমরা আজকে ভালো আছি। যে জিনিসগুলো আগে ফল করতাম সমস্যা হতো, এখন তার এই সমস্যা নেই। রিক্সা 3 লাইনে চলতো, 1 লাইনে চলতেছে, এটা তো অনেক ভালো উদ্যোগ নিচ্ছে। থ্যাংক ইউ। এটি আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে? আমাদের কাছে খুব সুন্দর লাগতেছে এখন বর্তমানে। আগে খুব মানে সমস্যার মধ্যে ছিলাম, এখন তো তেমন একটা সমস্যা নাই। কিন্তু আবার এখন তো মনে রাস্তা ক্লিয়ার একবারে। এখন মনে করেন যে এর আগে মনে করেন যে রাস্তা গোড়ায় ব্লক হয়ে যাচ্ছ, এখন মনে হয় যে মিডিলে যে ছাত্রগুলো এবং কি আমার ছোটো 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 বোনগুলা, এরা মনে করেন যে মাঝখানে দাঁড়ায় থাকতেছে, থাকার পরে মনে করেন যে গাড়ি বাস দুই পাশে হয়ে থাকতেছে কোনো, এবং কি অ্যাক্সিডেন্ট যে হইব কোনো ক্যাপাসিটি হইতেছে না। 1 লাইনে গাড়ি যাইতেছে, আবার এক পাশে গাড়ি আসতেছে, কোনো সমস্যা হইতেছে না আমাদের। এটাই আমাদের খুব ভালো লাগতেছে।